চ্যালেঞ্জ একটা থাকবে, বাট আমার কাছে মনে হয় যে এই চ্যালেঞ্জটা আসলে আমরা কীভাবে ডিল করতেছি এটা ইম্পর্টেন্ট। আশা করবো এই টিমটার উপরে আমাদের 100% বিলিভ আছে এবং ইনশাল্লাহ আমরা আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করবো। আমরা একটা জিনিস জানতে চেয়েছিলাম যে ন্যাশনাল সাইডে কে থাকতে পারে কে না থাকতে পারে। না, অবশ্যই দেখেন, আমার কাছে মনে হয় যে লাস্ট ইয়ার যখন আমরা গ্লোবাল সুপার লিগে গিয়েছিলাম ওইভাবে আমাদের আসলে কেউ কাউন্ট করছিল না, বাট এবং ফার্স্ট দুইটা ম্যাচ হারার পর একটু ব্যাকফুটে ছিলাম, বাট ওইখান থেকে আসলে এরকম একটা স্টেজে আমরা চ্যাম্পিয়ন হতে পেরেছি, অবশ্যই আলহামদুলিল্লাহ। অ্যাট দ্য সেম টাইম আমার কাছে মনে হয় এই বছর অনেক বড় একটা চ্যালেঞ্জ থাকবে। আর টু বি অনেস্ট যদি বলি, টিম ম্যানেজমেন্ট লাস্ট 2-3 মাস ধরে অনেক বেশি হার্ডওয়ার্ক করতেছে কীভাবে টিমটাকে একটা জায়গায় নিয়ে যাওয়া যায়। কারণ আমার কাছে মনে হয় যে আমরা যখন টিম নিয়ে কথা বলি এটা নিয়ে অনেক ডিবেট থাকে, অনেক ডিসকাশন থাকে। অ্যাট দ্য লাস্ট মোমেন্ট যখন আমরা টিমটা পেয়েছি, অবশ্যই আশা করবো এই টিমটার উপরে আমাদের 100% বিলিভ আছে এবং ইনশাল্লাহ আমরা আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করবো। না, অবভিয়াসলি যেটা বললাম যে দেখেন, আমরা টিম হওয়ার আগে অনেক এটা নিয়ে ডিসকাশন থাকে, অনেক ডিবেট থাকে, বাট লাস্ট মোমেন্টে যখন টিমটা যেটাই আসবে 15 মেম্বার 14 মেম্বার যেটা এসেছে, আমার কাছে মনে হয় প্রতিটা টিম মেম্বারই বিলিভ করবে। বিলিভটা ইম্পর্টেন্ট এবং আমার কাছে মনে হয় যে আমরা আমাদের সেরাটা দিতে পারলে অবশ্যই ভালো কিছু হবে। আতিক ভাই, সোহান, আপনারা সিলেক্ট আগে বলে গেলেন যে এটা রংপুর রাইডার্স বাংলাদেশ, এইটা মানে এখন আসলে বেসিক্যালি আপনারা বাংলাদেশে ইন্টার করছেন, মানে এটা আসলে চাপ নাই করে আমাদের না। দেখেন, আমার কাছে মনে হয় যে টু বি অনেস্ট যদি বলি, বাংলাদেশ ক্রিকেট আমরা একটা টাফ টাইম পার করতেছি। তো আমার কাছে মনে হয় যে লাস্ট ইয়ার রংপুর রাইডার্স গ্লোবালি চ্যাম্পিয়ন হয়েছে, এটা বাংলাদেশ ক্রিকেটের জন্য একটা বড় অধ্যায়। তো আমার কাছে মনে হয় অবশ্যই সেই জায়গা থেকে এই চ্যালেঞ্জটা আমরা উপভোগ করার চেষ্টা করতেছি। আর এরকম টুর্নামেন্টে আমরা যখন যেটা বললাম লাস্ট টাইম যখন আমরা গিয়েছিলাম, কেউ হয়তো আমাদের চিন্তাও করে নাই যে আমরা ফাইনাল পর্যন্ত খেলতে পারবো, বাট আলটিমেটলি আলহামদুলিল্লাহ অবশ্যই চ্যাম্পিয়ন হয়ে আসতে পেরেছি। অবশ্যই সেই জায়গা থেকে এবার চ্যাম্পিয়ন টিম হিসেবে আমরা যাব, একটা চ্যালেঞ্জ থাকবে, বাট সবাই মনে হয় এই চ্যালেঞ্জটা উপভোগ করার চেষ্টা করছে। নট রিয়েলি, বিকজ আমাদের কাছে যেটা মনে হয়, শোনা যাচ্ছে? জি, আমার কাছে যেটা মনে হয় যে আমরা বোর্ডের কাছে আমরা একটাই অনুমতি চেয়েছিলাম, বিকজ আমাদের এখানে অনেক লজিস্টিক্যাল সাপোর্ট লাগে এবং প্রিপারেশনের জন্য অনেক টাইম লাগে। আপনারা জানেন যে এয়ার টিকেটস এবং ট্রাভেলিং টু দ্য ক্যারিবিয়ান ইজ অলওয়েজ ডিফিকাল্ট। সো ওভাবে করে আমরা একটা জিনিস জানতে চেয়েছিলাম যে ন্যাশনাল সাইডে কে থাকতে পারে কে না থাকতে পারে। আমরা ওভাবে করে এনওসি অ্যাপ্লাই করেছিলাম। যারা এখন ন্যাশনাল সাইডে চলে গিয়েছে, মিরাজ, শামীম পাটোয়ারি, নাইম শেখ, ওদেরও এনওসি আমরা অ্যাপ্লাই করেছিলাম এবং ওদের এনওসি দেওয়া হয়েছিল, কিন্তু ওরা যেহেতু ন্যাশনাল ইন্টারেস্টের জন্য ওদের চলে যেতে হয়েছে। দেখেন, এন্ড অফ দ্য ডে রংপুর রাইডার্স গ্লোবাল স্টেজে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে যাচ্ছে, বাট নাথিং কামস ফার্স্ট দেন দ্য নেশন। আমার কাছে মনে হয় যে নেশন ইজ ইম্পর্টেন্ট। আমাদের টিমের কোনো প্লেয়ারকে যদি জাতীয় দলের দরকার পড়ে, তাহলে দে আর মোস্ট ওয়েলকাম টু লিভ অ্যান্ড প্লে ফর দ্য ন্যাশনাল সাইড। ইয়েস, উই আর রিপ্রেজেন্টিং বাংলাদেশ, কিন্তু বাংলাদেশ যখন ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলবে, আমাদেরও প্রায়োরিটি বাংলাদেশের ন্যাশনাল টিম এবং সেটাতেই আমরা ফোকাস করব। না, অবশ্যই যেটা বললাম, দেখেন লাস্ট ইয়ারও যখন গিয়েছি অনেক কম্পিটিটিভ টুর্নামেন্ট ছিল, চ্যালেঞ্জ ছিল এবং যেটা বললাম যে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছি আমরা। চ্যাম্পিয়ন হওয়ার পর হয়তো ওইখানে কিন্তু বাংলাদেশ নিয়ে কথা হচ্ছিল। তো বাংলাদেশ ক্রিকেট একটা টাফ টাইম পার করতেছে, বাট লাস্ট ইয়ার যেটা ছিল অবশ্যই একটা ভালো অধ্যায় ছিল বাংলাদেশ ক্রিকেটের জন্য। অবভিয়াসলি আমরা এবার যখন যাচ্ছি চ্যাম্পিয়ন টিম হিসেবে যাচ্ছি, ওইখানে যাওয়ার পর আসলে বুঝতে পারবো যে কী কী চ্যালেঞ্জ আমাদের সামনে থাকতেছে, বাট যে ধরনের চ্যালেঞ্জ আসবে অবশ্যই আমরা চেষ্টা করবো যাতে ওইটা হ্যান্ডেল করতে পারি। মিথুন ভাই, শাহিন ভাই, আমরা সেটা হচ্ছে একটুকে আগে জিজ্ঞাসা করলেন, মানে কোনো স্পেসিফিক নাম তো আপনারা মেনশন করেন যে তারা যেন ফ্রি থাকে, মানে এটা বেশি হয়েছে আর কি কথা বলেছে, এরকম নাম তো আপনারা মেনশন করেন যে এটা থাকলে ভালো একটা টিমে, মানে বোর্ডের কাছে না। আমরা বেসিক্যালি বোর্ডের কাছে গিয়েছিলাম, ওনাদের কাছে জিজ্ঞেস করেছিলাম যে ন্যাশনাল সাইডে কারা কারা থাকতে পারে। এখন অবভিয়াসলি আপনারা যদি সোহান বা সৌম্যর পারফরমেন্স দেখে থাকেন লাস্ট ফিউ ইয়ার্সে, তাহলে অবভিয়াসলি দে আর ইন কন্টেনশন। সো আমরা তো সবসময় চাইবো সবচেয়ে ভালো স্কোয়াড নিয়ে যেতে। আমরা চাইবো যে রিশাদও আমাদের স্কোয়াডে থাকুক, সোহানও স্কোয়াডে থাকুক, কিন্তু আমরা এরকম কোনো স্পেশাল রিকোয়েস্ট কারোর জন্য করিনি। আপনারা জেনে থাকেন যে ওরা সবাই ন্যাশনাল স্কোয়াডে ক্যাম্পেই ছিল। আমার সবসময় ওদের সাথে ডিসকাশন হতো যে ওরা যদি আমাদের জন্য যায় তাহলে টিম কীরকম হতে পারে। আমাদের স্কোয়াড বিল্ডিংও যদি আপনি দেখেন, আমরা কিন্তু নাইম শেখকেও রেখেছিলাম, সৌম্যকেও রেখেছিলাম। চ্যাম্পিয়ন হয়ে এসেছেন, এবার যখন যাচ্ছেন যে সবার প্রতি মধ্যে একটা এক্সপেকটেশন যে আপনারা আবার শেষের করে রাখতে পারবেন, সেটা কি একটা প্রেশার ফিল করছে কিনা? আর একটা ব্যাপার হচ্ছে যে আপনার
অফস্পিন বিভাগে সেটা নিয়ে সাইকো অ্যান্সার দিতে পারেন যে আপনি আসলে স্পিনটা নিয়েও একটু ভাবছেন কিনা যে ওই জায়গায় আপনার স্পিনটা অনেক বেশি ইফেক্টিভ হতে পারে। না অবশ্যই দেখেন চ্যালেঞ্জ একটা থাকবে, বাট আমার কাছে মনে হয় যে এই চ্যালেঞ্জটা আসলে আমরা কীভাবে ডিল করতেছি এটা ইম্পর্টেন্ট। আর অ্যাট দ্য সেম টাইম বাংলাদেশ ক্রিকেট যত কথাই হোক না কেন, যেখানেই যাক ক্রিকেট খেলতে অবশ্যই সবারই একটা এক্সপেকটেশন থাকে বাংলাদেশ ক্রিকেট নিয়ে। তো এই জায়গায় আসলে প্রেশার ফিল করার কিছু নেই, আমার কাছে মনে হয় প্রেশারটা উপভোগ করা ইম্পর্টেন্ট। এবং যেটা বললাম যে অবশ্যই আমাদের সেরাটা দেওয়া দরকার, যদি সেরাটা আমরা দিতে পারি ইনশাল্লাহ ভালো কিছু হবে। আর অবশ্যই আমার কাছে মনে হয় যে লাস্ট ইয়ারও সাইফ ফাইনালে বোলিং করেছে, আমার ওর উপর অনেক বেশি বিশ্বাস বোলিং নিয়ে। ইভেনচুয়ালি আমরা সবাই জানি যে গায়ানার উইকেটটা একটু স্পিন ফ্রেন্ডলি থাকে, তো সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে আমাদের স্পিন অ্যাটাকটা ভালো আছে। এটা আমি এনজয় করি, যখনই শন ভাই আমাকে বোলিং দেয় আমি এনজয় করি। মেইনলি আমি অ্যাজ এ ব্যাটসম্যান খেলতেছি, বাট যখনই দায়িত্বটা আসে তখন পুরোপুরি ফুলফিল করার চেষ্টা করি। আপনি বলছিলেন যে অনেকটা গুরুত্বপূর্ণ মনে হচ্ছিল, ওরা সেভাবে আপনাদেরকে দেখছিল শুরুর দিকে, বাট আলটিমেটলি আপনারা চ্যাম্পিয়ন হলেন। তাহলে কি অনেক প্রতিপক্ষই গতবার আপনাদেরকে হালকাভাবে নিয়েছিল কিনা, এটা আপনি ফিল করছেন কিনা, সেই দিক থেকে এটা বলেছেন কিনা? আর দ্বিতীয়ত হচ্ছে যে ন্যাশনাল টিমের প্র্যাকটিস বা ন্যাশনাল টিমের সাথে প্রিপারেশন আর এই ধরনের টুর্নামেন্টগুলোর প্রিপারেশন থেকে আলাদা কিনা, সেটা ঠিক ফর্মেটিং, অর্থাৎ যেহেতু দুই জায়গায় খেলা বা